আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, খুবই টেস্টি রেসিপি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যদি পারো একবার এইভাবে ট্রাই করো। মানে সবাই সত্যিই চেটেপুটে খাবে, এত সুন্দর নিরামিষি ওলকপি রান্না। তো বিভিন্ন রকমভাবেই অনেকেই ওলকপি রান্না করে, তো আমি আজকে নিরামিষি পদ্ধতিতে তোমাদের ওলকপি রান্নাটা দেখাবো। তো তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল আর আদা, যেটা আমি মিক্সিংয়ে দেব, আর মিক্সিং করে নেব অল্প জল দিয়ে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো নিয়ে নিলাম ওলকপিগুলোকে, আর প্রথমে কাটতে বসে গেলাম। খুবই কচি ওলকপি, তো আর ওলকপিটা একটু বটিতে ছাড়াতেই সুবিধা হয়, তাই আমি বটি নিয়েই বসে পড়েছি ওলকপি ছাড়াতে। আর ওলকপির ছাল ঘষে ঘষে ছাড়াতে হয় না, কি সুন্দর বেশ পাতলা উপর দিয়ে উঠে যায়। তো তাই আর কি ওইভাবেই ছাড়ানো হয়ে যাচ্ছে। তো কী রকম ওলকপি ছাড়িয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওলকপিটা বেশি দেব, আলু কম দেব, কারণ যেহেতু ওলকপি রান্না, তাই ওলকপিটা বেশি করে দিচ্ছি। তো রান্না করতে সত্যিই অনেকটাই সময় লাগে, কিন্তু তবুও রান্না দেখাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, দেখতে সময় লাগে না। খুব ছোট্ট একটা ভিডিও, তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে পাশে থেকো। এই যে 4 চৌকো করে ওলকপি আমি কেটে নিয়েছি, আর এই অল্প করে আলু। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। আমি ওলকপিটা আগে ভেজে নেব ভালো করে, কারণ ওলকপির ভেতরে জল থাকতে পারে, তাই আর কি ওলকপিটাই আগে নেড়ে নেব। তো কড়ার মধ্যে অল্প হলুদ দিয়ে ওলকপিগুলো ছেড়ে দেবো। তো মিক্সার হয়ে গেছে, মিক্সারে দেখো কি সুন্দর একটা পাতলা করে পেস্ট তৈরি হয়েছে, ভালোই লাগে পেস্টটা খেতে। তো নারকেলের পেস্ট বলে যেহেতু কথা, যেন চাটনি চাটনি লাগছে নারকেলের। তো এই যে দেখো কীরকম ওলকপিটা বেশ ভালো করে ভেজেছি। তো মোটামুটি দেখে তো বুঝতেই পারছো কিছুটা হলেও ওলকপি কমে গেছে। তো যখন দেখেছি যে কমে গেছে, তখনই অল্প করে নুন ছড়িয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো নাড়ার কাছেই সব কিছু আগেও আমি বলি, কারণ ওলকপিটা আমি একটু বেশি ভাজাভাজি করতে চাইছি, তাতে রান্নাটাও খেতে লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো ওলকপি তুলে নিয়েছি, যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। তো আলুটাও আমার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। আলুটাকেও এবারে তুলে নিচ্ছি। ওই কড়াতেই আবার তেল দিয়ে এবারে মশলাপাতি ছাড়বো। তো মশলাপাতি ছাড়ার আগে দুটো তেজপাতা দিলাম, আর 2টো লঙ্কা দিলাম, তোমরা আরও বেশি দিতে পারো, আর অল্প 5 ফোঁটন। এবার আমি যে নারকেল আর আদার পেস্টটা রেডি রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে ধনে গুঁড়ো, আর অল্প লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো এতে দেব না। তো এইটা দিয়ে এবারে এখন মশলাটা একটু ভালো করে কষবো। তো নিরামিষি রান্না, তো এতটা টেস্ট হবে ভাবতেই পারিনি। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার হালকা হালকা তেল বেরিয়ে যাচ্ছে, আর এই সময় আমি একটু নুন আর চিনিও দিয়ে দিলাম। খুব সুন্দর বেশ মাখা মাখা তরকারিটা করবে, দারুণ লাগে। ভাত দিয়ে, রুটি দিয়েছি, যেটা দিয়ে খুশি খেতে পারো, খুব সুন্দর লাগে। এত সুন্দর লাগবে আমি তো ভাবতেই পারিনি। তাই তোমাদের সাথে ভিডিওটা তুলেছিলাম বলে শেয়ার করতে পারছি, নিরামিষি রান্না তো। তো এবারে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়বো, ভালো করে মিশিয়ে নেব পুরো সবজিটার সাথে। আর যাতে একটু হালকা মশলাদার লাগে, কিন্তু এটা শরীরের পক্ষে ক্ষতি নয়, কারণ এর মধ্যে রয়েছে নারকেল, আর মশলা কিন্তু খুবই কম মশলা দিয়ে কিন্তু দারুণ রান্না হয়। তো সেই আর কি, ঘরে যেহেতু নারকেলটা ছিল, তাই আর কি নারকেলটা দিয়ে দারুণ একটা রান্না করে ফেললাম। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখন তো শীতকালে, এখন কড়াইশুঁটি অ্যাভেলেবেল,
আর দিয়ে দিচ্ছি অল্প করে ছোলা। তো একটু মিশিয়ে নিচ্ছি, হয়ে তো গেছে প্রায় রান্না। এবারে জল দেওয়ার পালা, তাই আর কি, যেহেতু কাঁচা কলাইশুঁটি আর ছোলাটা দিলাম তাই একটুখানি নেড়ে নিলাম। তো সব কিছুই যেহেতু ভাজা ভাজা না, তো বেশি জল দিতেও লাগবে না, কারণ হচ্ছে সব কিছুই প্রায় আধা সিদ্ধ, তাই অল্প করেই জল দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে ঢেলে শেয়ার করছি। তো জল তো আমার ঢালা হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখো ফুটছে, আর রান্না প্রায় আমার কমপ্লিটের মুখে। আলু থেকে ওলকপি থেকে সবটাই পুরো একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো খালি গরম গরম নিয়ে বসে যাওয়ার পালা। তো কেমন লাগলো তোমাদের এই নিরামিষি রান্নাটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি কোথাও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা নিজেরাও ট্রাই করো। আর সবাই পাশে থেকো, সাথে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও, পরের ব্লগ, পরের রেসিপি, আরও অনেক কিছু। তো কেউ কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে আর একটা কমেন্ট করতে ভুলে যেও না। টাটা, সবাই ভালো থেকো।